গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 19 তারিখ 2024। দারুণ একটা সকাল কাটাচ্ছি দার্জিলিংয়ে একটা নতুন জায়গার হোটেলে। সেখান থেকে ভিউ আমার ব্যাকগ্রাউন্ড বলে দিচ্ছে, বাদবাকি তথ্য আমি পরে দেখছি। তার আগে একটু ভিউটা দেখাই আপনাদের। আমি দাঁড়িয়েছি এই হোটেলের লবিতে। সেখান থেকে এরকম একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যাচ্ছে পুরোপুরি দার্জিলিং শহরের নিচে চা গার্ডেন, যেটা হ্যাপি ভ্যালি টি স্টেট বলে সেটা। তার একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনাদের, সেটা হচ্ছে আপনারা আমাকে কি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার রূপে মানেন? যদি মেনে থাকেন একদমই মানবেন না, ওই নীতিটা বস্তা পচা নীতিটা ছুঁড়ে ফেলে দিন। আমি জাস্ট একজন ট্রাভেলার বা ইনফরমেটিভ ট্রাভেলার। আমি বিভিন্ন জায়গায় ঘুরি আর তথ্য দিয়ে থাকি। আমরা যখন ট্রাভেল করি তখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে যায় কোথায় গিয়ে থাকবো, অর্থাৎ হোটেল, সেটা সেফ কিনা, সেটা কীরকম জায়গায়। আজকে এই ভিডিওতে আমি আপনাদের তুলে ধরবো এরকমই একটা থাকার জায়গা অ্যাফোর্ডেবল প্রাইসে দার্জিলিংয়ের বুকে, এবং যেখানে পাবেন আপনি ঘরোয়া বাঙালি স্বাদের খাওয়া দাওয়া। আর এই ব্লগে আমি আরেকটা সুপ্ত বাসনা পূরণ করতে চলেছি। এতবার দার্জিলিং এসে যেটা করতে পারিনি, সেটা হচ্ছে দার্জিলিংয়ের রোপওয়ে চড়বো। এই ব্লগে থাকছে তারই হাল হদিশ। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। আমি দার্জিলিংয়ে যে হোটেলে আছি বা যার হোটেলে আছি, আগে তার সঙ্গে একটু ইন্ট্রোডিউস করা যাক। বিশ্বজিৎ দা, নমস্কার। হ্যাঁ, সেই তোমার সিটংয়ের হোমস্টে থেকে আজকে দার্জিলিংয়ের এই হোটেল। একদম। হ্যাঁ, কেমন আছো আগে বলো? আছি, ভালোই আছি। আচ্ছা, এই হোটেল একটু ম্যাল থেকে দূরে, আবার খুব দূরেও না, এরকম চরম ভিউ চলবে? এবার ব্যাপারটা নির্ভর করে হচ্ছে কে কেমনভাবে নেয় বিষয়টাকে। আচ্ছা, এখান থেকে ম্যাল একটু দূর ঠিকই, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এমন কিছু দূর নয়। এখান দিয়ে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে ম্যালে পৌঁছে যাওয়া যায় পার টাকা। আচ্ছা, শেয়ারে। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি গাড়ি রিজার্ভ করে 250 টাকা। হ্যাঁ, কেউ যদি 3 দিন আমাদের কাছে থাকে, আমরা একদিন ম্যালে ড্রপ করিয়ে দিচ্ছি ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট। আচ্ছা, সুতরাং সেটা ম্যাটার করে না, কিন্তু ম্যাটার করে এটাই, মানে আপনি জানেন তো আমার একটু নাটকের জগতে আমার পদচারণা ছিল, নাটক থিয়েটার করতাম। তো ওই ধরনের যে মানুষ আমার সাথে নিত্য যোগাযোগ, তারা কিন্তু একটু নিরিবিলি জায়গা খোঁজে। এখন অনেকেই বলে ম্যাল ঘিঞ্জি, এটা আমরা সবাই জানি, কংক্রিটের জঙ্গল। কলকাতা থেকে সেখানে লাভ কি? ম্যালটা তো বিকেলে অবসর কাটানোর সময়। আচ্ছা, আমরা ছেড়ে দিচ্ছি 3 দিনে একদিন, বাকি দিনগুলো তো ঘুরছে, অসুবিধার কোনো জায়গা নেই। কিন্তু এখানে এই যে গ্রিনারিজ, এই যে ছবি আপনি দেখছেন চতুর্থ, আচ্ছা, পুরো চা বাগান দেখতে পাচ্ছি, একদম হ্যাপি ভ্যালি টি গার্ডেন। আচ্ছা, হ্যাপি ভ্যালি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা চা বাগান পুরো, পিছনে জু। আচ্ছা, এখানে বড় বিল্ডিংটা কি? ওটা হচ্ছে কার পার্কিং। 200 মিটারের মধ্যে কার পার্কিং এর ব্যবস্থা। ওয়াও, হোটেল পর্যন্ত গাড়ি আসবে। আচ্ছা, সেটা বাইরে গিয়ে কথা বলি। আর এখান থেকে কিন্তু একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যাচ্ছে। আর যেটা হচ্ছে এই যে জায়গাটা আমরা কথা বলছি, এটা একটা কমন লন টাইপের বলা যায়, ঠিক আছে? এটা কাজ চলছে দেখে বোঝা যাচ্ছে। এই জায়গায় কি মানে গেস্টটা কি অ্যাক্সেস করতে পারবে এই জায়গাটা? হ্যাঁ, এটা গেস্টের জন্যই তো। বসে কেউ খাওয়া দাওয়া করতে চায়, খাবে এখানে সকালে চাইলে এখানে বসে। আমাদের নিচের রেস্টুরেন্টটা সুন্দর, কিন্তু এখানে সকালের ওই পাখির ডাক শুনতে শুনতে কেউ গরম চায়ের কাপে যদি চুমুক দিতে চায়, সেই ব্যবস্থা এখানে আছে। এখানে অবসর বিনোদন আমরা এখানে খুব শীঘ্রই হয়ে যাচ্ছে। লাইব্রেরি হচ্ছে একটা ছোট্ট, এখানে গান বাজনা করার ব্যবস্থাও থাকবে এই কোণাটা। হয়ে যাবে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9804549550। হ্যালো, হোটেলের নামটা একটু বলো। হোটেলের নাম ক্রাউন ইম্পেরিয়াল হলিডে ইন। বাহ, এটা তোমাদের একটা গ্রুপ ছিল তো আগে? হ্যাঁ, আমাদের ক্রাউন ইম্পেরিয়াল গ্রুপ অফ হোমস্টেরই একটা পার্ট দার্জিলিং ক্রাউন ইম্পেরিয়াল হলিডে ইন। আচ্ছা, আর অন্য কোথায় কোথায় তোমার হোটেল বা হোমস্টে? আমাদের শিটংয়ে আছে, সেটা তো তুমি আগে করেইছো। হ্যাঁ হ্যাঁ। আমাদের লেবংয়ে একটা নিজস্ব ফার্ম হাউস আছে। হ্যাঁ হ্যাঁ। আমাদের ডুয়ার্সে 4টে প্রপার্টি আছে। একটা আপার ডুয়ার্সে রঙ্গতে, আমাদের জলদাপাড়ায় আছে, আর আমাদের হচ্ছে শিখিয়া ঝোড়াতে একটা ফার্ম হাউস আছে, যেখানে জঙ্গল সাফারিটা নৌকো করে হয়। সাবাস সাবাস সাবাস। তোমাকে ওখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ দেওয়া রইলো। আচ্ছা, ঠিক আছে, যাবো, অবশ্যই যাবো, এবং আপনাদের তুলে ধরবো। বাদ বাকি তথ্য রুম ট্যুর করতে করতে বিশ্বজিৎদার সঙ্গে কথা বলে নেবো। চলো রুম ট্যুর করাও। চল। আচ্ছা, আর তার আগে একটা জিনিস বলে দিই, এখানে ভাড়া শুরু হচ্ছে, রুমের ভাড়া কত থেকে মোটামুটি? আমাদের এখানে ভাড়া শুরু হয়, আমাদের 2 রকমের রুম আছে। নিচে আমাদের স্ট্যান্ডার্ড রুম আছে, সেগুলো 1500 টাকা। আর ওপরে যেগুলো আছে ডিলাক্স রুম 2500 টাকা। 2500 টাকা। আর কিন্তু তোমার ব্লগ দেখে আসলে ডিসকাউন্ট 10%। শিওর? 100%। সারা বছর? সারা বছর। মনে রাখবে তো? একদম। আচ্ছা, ঠিক আছে, চলো রুম আগে দেখবো, তারপর কথা হবে। চলো। টানতে টানতে নিচে নিয়ে এলে কেন, কি ব্যাপারটা কি? দেখো লোকেশনটা কোথায় কি নিয়েছি, কেন নিয়েছি এখানে।
হ্যাঁ সেটা তো দেখানো দরকার। যে বলছি এই রাস্তাটা কি, এই লেবংকাট রোড তো এটা লেবংকাট রোড, ন্যাশনাল হাইওয়ে 110। আচ্ছা আচ্ছা, এই যে উপর দিয়ে গাড়িগুলো নামছে এটা কি ওখানে ওখানে এটা জুয়ের রাস্তা। জু কতক্ষণ? জু এখান থেকে হেঁটে গেলে, পায়ে হেঁটে গেলে 3 মিনিট। মানে একটা সাইড সিন হয়ে যাবে এখানে, একটা সাইড গাড়ি করে যেতে হবে না? না, তাহলে ওখানে জু হইলে এইচএমআইও হয়ে যাচ্ছে। জু এইচএমআই এবং তার থেকে আর 1 মিনিট হেঁটে গেলে পাচ্ছে তোমার হচ্ছে ওই পদ্মনাভ নাইডুর যে পার্কটা আছে এখানে, নাইট অ্যাঙ্গেল পার্ক, যেখান থেকে ভিউ তোমার টাইগার হিলের থেকেও ভালো। আচ্ছা আজকে আমি রোপওয়ে চড়তে যাবো, আমার খুব বাসনা। রোপওয়ে তুমি যদি এখান দিয়ে হেঁটে চলে যাও, এই রাস্তায় যদি হেঁটে চলে যাও 20 মিনিট লাগবে তোমার হেঁটে যেতে মাত্র। একদম, ও গাড়ি করতে হবে না, গাড়ি করতে হবে না। তার মানে 4খানা সাইট সিন পায়ে হেঁটে হেঁটেই হয়ে যাবে। হ্যাপি ভ্যালি টি গার্ডেনের উপরে রয়েছে, 5 নম্বর হয়ে গেল। বাহ, সুপার। শাহরুখ খানের শুটিং হয়েছিল যে স্কুলটায়, সেটা তোমার এখান দিয়ে হেঁটে গেলে 15 মিনিট। হ্যাঁ, ওই রোপওয়ের উল্টো দিকে। বিষয়টা হচ্ছে যখন সিজন চলে তখন তোমার এখানটায় যেটা সমস্যাটা হচ্ছে যে গাড়িতে তোমার আধা ঘন্টা 1.5 ঘন্টা একটা স্পটে যাওয়ার জন্য বসে থাকতে হয়, অথচ তুমি যদি গাড়ি না নিয়ে হেঁটে চলো তুমি টোটালটা 1 ঘন্টার মধ্যে কভার করে ফেলতে পারবে সবকটা সাইট সিন। তার মানে লোকেশনটা হচ্ছে একদম হচ্ছে এটা হচ্ছে লেবং হিলকাট রোডের উপরে, তাহলে পিক অ্যান্ড ড্রপ এখান থেকে হয়ে যাচ্ছে, একদম কোথাও যেতে হচ্ছে না। পাশেই দেখতে পাচ্ছি এটিএম। আচ্ছা, উপরে তো এখনো কাজ হয়নি কেন? উপরটা তোমার হোটেল, এই ফ্লোরটা চলছে, কাজ চলছে। পরবর্তী ক্ষেত্রে এটা মানে হ্যান্ডওভার হবে একদম। আচ্ছা, এবার একটু ভেতরে ঢুকি। একদম, এই হচ্ছে ফোড়ন, এটার কথা তুমি খুব বলতে আমাকে। হ্যাঁ, এই ফোড়ন। আজকে কি খাওয়াবে বললে? আরে কি খাওয়াবে আমাকে বললে? কি কি বাটা বললে? বিট বাটা, লোকাল চালের ভাত, আচ্ছা, সাথে হচ্ছে মুগের ডাল, আর হচ্ছে মাছের ঝোল, চাটনি, পাঁপড়, আর হচ্ছে একটা পকোড়া খাওয়াবো, স্পেশাল পকোড়া, যেটা আমাদের ঘরে না, তুমি কোথাও পাবে না। সাবাস। সোজা নিচের কথা থেকে একদম রিসেপশনটা 2nd ফ্লোরে তোমার। কেন রিসেপশনটা 2nd ফ্লোরে করলে কেন? অ্যাকচুয়ালি আমাদের নিচে রেস্টুরেন্ট, আর এখান থেকে আমাদের হোমস্টেটা শুরু হচ্ছে। আচ্ছা, তো যার কারণে আমরা এখানেই রিসেপশনটা রেখেছি। তার খুব সাজানো গোছানো বেশ এখানটা। আর এখানে সোফা বা এখানে মানে এগুলো কি জন্য? এগুলো কি গেস্ট? এখানটা হচ্ছে একদম গেস্টের জন্যই, যারা এই ঘরগুলোতে থাকবে তারা এখানে বসলো, গল্প করলো নিজেদের মধ্যে। আমাকে যে রুমটা দিয়েছে একটু রুম টুর করে আসি, চলো চলো এদিকে এসো। তার সঙ্গে সংলগ্ন আরেকটা রুমও দেখাবো আমি, কেননা সবাই গেস্ট এসে বললো তন্ময়দা যে রুমটা ছিল সেই রুমটাই আমি থাকবো, তখন তোমার পক্ষে চাপ হয়ে যাবে। কিন্তু যেমন আমাকে 5 নম্বর রুমটা দিয়েছে, এইটা আমি একদিন থাকার অভিজ্ঞতা দারুণ। প্রথম কথা একদমই ঠান্ডা লাগছে না, এটা এই কমফোর্টারগুলো দারুণ, খুব ভালো। মানে এটা এখানে তো আমি একাই ছিলাম, আপনারা 2জন বা 3জন বাচ্চা নিয়ে থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই। বড় স্পেস, দেখুন আমার চার্জ হচ্ছে, আমার জিনিসপত্রগুলো রাখা আছে, 2টো বসার জায়গা, একটা টেবিল আছে, আর সবচেয়ে বড় কথা অ্যাম্পেল চার্জিং পোর্ট এইখানে। আচ্ছা, তারপর এই দিকে চার্জিং পোর্ট অনেক। আচ্ছা, এখানে একটা আলমারি আছে, আর এই দিক দিয়ে একটা ভিউ আছে। তার আগে একটু ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে গিজার। বলছি বিশ্বজিৎদা, এই রুমের ভাড়া কত থেকে শুরু হচ্ছে মনে হয়? এগুলো মোটামুটি অফ সিজনে আমরা 1.5-2 মধ্যে দিয়ে দিই, আর তারপর তো সিজন অনুযায়ী দার্জিলিং এ জানো আপ অ্যান্ড ডাউন হয়, সেটা আপনার কথা বলে নেবেন। একদম একদম, ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখান থেকে ভিউ হচ্ছে এরকম, দুর্দান্ত, চরম ভিউ, দুর্দান্ত। সামনে হ্যাপি ভ্যালি টি এস্টেট, আর পুরো দার্জিলিং শহরকে দেখা যাচ্ছে। এই সকালবেলা যখন আমি উঠেছিলাম না, ভিডিও করতে ভুলে যাবেন, এই গাছে 2-3টে পাখি ডাকছিল, এত দারুণ লাগছিল, খুব ভালো। আরে পাশের রুমটা একটু দেখি, পাশের রুমটা কত নম্বর? ওটা হচ্ছে 4 নম্বর রুমটা সেম ক্যাটাগরি, কিন্তু রুমটা আমি যে রুমে ছিলাম তার থেকেও বড়। এটা বেশ বড়, বেশ বড় রুমটা দেখুন। আর এখানে কিন্তু ইলেকট্রিক কেটল আছে, আমার রুমেও দেওয়া আছে, আমি দেখাতে ভুলে গেলাম। আর চার্জিং পোর্ট তো অ্যাভেলেবেল, বেশ ভালো। এখানেও এক্সট্রা ম্যাট্রেস দিয়ে তো লোক থাকা যাবে আরামসে, এটা তো এই এক্সট্রা 300 টাকা চার্জ লাগবে। আচ্ছা, তার মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের কোনো রুম কিন্তু মানে হিল ভিউ পাচ্ছে না এমন নয়, প্রত্যেকটা ভিউ তো প্রত্যেকটা ইয়ারি রুম একদম মানে দারুণ, খুব ভালো। ইভেন বাথরুম দিকে ভিউ, এই যে এইটার বাথরুম দিকে ভিউ এরকম দারুণ, টপ ক্লাস বাথরুম দিকে ভিউ এরকম। 4 নম্বর রুমটা, এটার ডিমান্ড হবে আমি বলে রাখছি কিন্তু, ঠিক আছে। আর আমার চ্যানেল থেকে যারা বুক করবে 10% ছাড়, অল সিজন, পুরো সারা বছর কিন্তু ওঠানামা করবে দাম, তাই তো? ঠিক আছে, চলো। আচ্ছা বিশ্বজিৎদা, এখানে টানতে নিচে নিয়ে এলে এখান থেকে ভিউ অনবদ্য, যথারীতি হ্যাপি ভ্যালি টি এস্টেট দেখা যাচ্ছে এখান থেকে। আর এবার যাবো কোথায়? এবার চলো আমাদের রুমগুলো দেখা যাক। আচ্ছা, এখান থেকে শুরু করছি, তাই তো? আচ্ছা, এখান থেকে রুম ভাড়া মোটামুটি কত থেকে শুরু? এগুলো তোমার ওই 1200-1500। আচ্ছা, মোটামুটি কটা রুম আছে এখানে? 3টে রুম আছে। হ্যাঁ,
তোমার একটা ভিউ, দুটো নন ভিউ। আচ্ছা, একটা দেখাই চলো। আচ্ছা, 2 নম্বর রুমটা একটু রুম ট্যুর করে দেখাই। সেটা হচ্ছে দেখুন, নিচে পুরো টাইলস করা আছে, আর এটা আছে, এখানে একটা বেড আছে, 2জন থাকতে পারবেন, আর এখানে একটা বেড সিঙ্গেলের 1জন। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, কেটল দেওয়া আছে, চার্জিং পোর্ট এখানে এখানে বেশ পর্যাপ্ত জায়গা আছে রুমটাতে, আর যথারীতি আলো বাতাস খেলছে। আর এখান থেকে ভিউ এরকম দুর্দান্ত, টপ ক্লাস, একদম টপ ক্লাস। এখান থেকে ওয়াশরুমটা একবার দেখাই, আর এখানে একটা মিরর আছে। এই হচ্ছে ওয়াশরুম, এই গিজার আছে আর বেসিন আছে। মোটামুটি ঠান্ডা জায়গায় হোটেল বুক করলে গিজার থাকা মাস্ট, তাই তো? এই রুমটার ফেয়ার কত বললে একটু বলো। এইটা তোমার ওই 1500 টাকার মধ্যে আমরা দিয়ে দিই। 1500 টাকা, তাই তো? আমার চ্যানেল থেকে বললে 10% পাবে তো? আচ্ছা, পাবে। আচ্ছা, একটা জিনিস আমার জানতে ইচ্ছে হচ্ছে, ফোরন তো দেখলাম, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বলছি এখানে কি তুমি একদম কমপ্লিট মানে? হ্যাঁ, কেউ যদি খাওয়া দাওয়া সহ নেয় সেটাও আমরা দিই, বা আমাদের কাছে রুম বুক করলো, আমাদের ওখানে খেলো। হ্যাঁ, সেটাও আলাদা করে, মানে আলা কাটে হিসেবে। হ্যাঁ, আলা কাটে। আমাদের থালিও আছে, থালি সিস্টেমও আছে। বলছি এগুলো কিরকম, যদি কেউ প্যাকেজে থাকতে যায়, থাকা খাওয়া নিয়ে? এটা ডিপেন্ড করে তোমার কোন সময় আসছে, এবং তোমার হচ্ছে অনেকে দেখো দার্জিলিংয়ে ব্রেকফাস্ট খালি নেয়, অনেকে তোমার হচ্ছে ওই ধরো দুপুরেরটা নিল না, রাত্রেরটা নেয়। তো সেক্ষেত্রে ধরো ওই ফিশ থালি আমরা ওইগুলো ওইভাবে যোগ করি। ধরো ব্রেকফাস্টের জন্য আমরা 100 টাকা ধরলাম, ফিশ থালির জন্য আমাদের 210 টাকা ধরলাম, এইভাবে ধরে নিই। আচ্ছা, ধরে অ্যাড করে নিই। সবচেয়ে ভালো হচ্ছে একবার বিশ্বজিৎদাকে ডাইরেক্ট ফোন করে দিয়ে যা রিকোয়ারমেন্ট আছে সেই হিসেবে তুমি সাজিয়ে দিও। একদম। আচ্ছা, গাড়ির ব্যবস্থা তুমি করে দিতে পারবে তো? গাড়ি আমাদের অজস্র গাড়ি আছে এখানে, কোনো সমস্যা নেই, গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই। ওকে। এবং আমাদের নিজস্ব একটা আর্টিকাও আছে। ওকে। হ্যাঁ, আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমি দার্জিলিংয়ের প্রচুর ভিডিও আমি করেছি হোটেলে, গিজার গরম জলের একটা সমস্যা বা এরকম একটা লোকে বলে, কোনো একটা টাইমিং আছে গিজার চালানোর ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই। যখন গেস্ট ঢুকছে সে যখন আমাদের গিজারের সুইচটা দিতে বলবে, তখন থেকে দিনের বেলায় 1.5 ঘন্টা, রাত্রিবেলা আধা ঘন্টা, এটা এনাফ টাইম ফর 2-3 জনের জন্য। আর আমাদের প্রত্যেকটা রুমে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, জল গরম খাওয়ার জন্য বা মুখ ধোয়ার জন্য, হাত ধোয়ার, এই কেটলি 24 আওয়ার্স। হ্যাঁ, ওটা 24 আওয়ার্স। যদি ড্রাইভার নিয়ে আসে সেক্ষেত্রে কি সে ব্যবস্থা হবে তার থাকার? হ্যাঁ, আমাদের ড্রাইভার রুম আছে তো। আচ্ছা, যেটা দার্জিলিং অনেক হোটেলে নেই, আমাদের ড্রাইভার রুম, এই হচ্ছে আমাদের ড্রাইভার রুম। আচ্ছা, এটা দেখে নিই একবার। আচ্ছা, মানে ম্যাট্রেস দেওয়া আছে, ম্যাট্রেসের উপর বিছানা, 3-4জন ড্রাইভার একসাথে থাকতে পারবে, চার্জিং পোর্ট আছে। বাহ, খুব ভালো। এটা আজকের অন্তিম রুম ট্যুর করা আছে, সেটা হচ্ছে রুম নাম্বার হচ্ছে 06, একদম টপ ফ্লোরে। আর সেটা হচ্ছে এরকম চমক আছে কিন্তু রুমটা, আমি আগে দেখেছি, যেখানে একটা কিং সাইজ বেড আছে, 3জন তো অ্যাক্সেস করতেই পারে। রুমটা দেখুন সবচেয়ে ভালো, পুরোটা টাইলস করা আছে, চকচক করছে, দারুণ একদম। আর এখানে বসার জায়গা আছে, সোফা আছে, 2টো চেয়ার আছে, এখান থেকে ভিউ আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে আরেকটা পোর্শন আছে, এটা আরেকটা রুম, মানে এটা ডাবল, তাই তো? এখানে 3জন, এখানে 3জন, 6জন থাকতেই, বড় ফ্যামিলি যদি হয় সেক্ষেত্রে আমাদের এই রুমে এসে তারা আরামসে থাকতে পারবে। আচ্ছা, দেখুন বেশ ভালো এবং স্পেসিয়াস রুম, বেস্ট স্পেস। এখান থেকে রোড সাইড ভিউ আছে, যেখান থেকে আগে বললাম যে পিক অ্যান্ড ড্রপ এখান থেকে হয়ে যাবে, আর এখান থেকেও ভিউ দেখুন, ও চরম। আরেকটা ভিউ দেখাচ্ছি, এই দিক দিয়ে ভিউ আছে, এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, আর হচ্ছে গিজার আছে, দারুণ, খুব ভালো। আর এদিক দিয়ে ভিউ কেমন একটু জাস্ট দেখাই, এই দেখুন পুরো দার্জিলিং সিটি এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ। আর এইটা হচ্ছে জু, এইটা হচ্ছে জু, এই যে জু। বলছি এখানে ম্যাট্রেস দিয়ে আর এক্সট্রা পার্সন অ্যালাউ করা যাবে তো? হ্যাঁ, যদি বড় ফ্যামিলি, একটা ওখানে একজন 2জন, মানে 8জন থাকতে পারবে কিন্তু এই রুমে আরামসে। আচ্ছা, 6জনের ক্ষেত্রে কত ভাড়া নেবে? আমরা এই রুমটার ভাড়া নিয়েছে 4000 টাকা। 4000 টাকা। আমার চ্যানেল দেখে বললে 10% ডিসকাউন্ট, মানে 3600 টাকায় 6জন থাকতে পারবে একদম। আচ্ছা, যদি ম্যাট্রেস দিয়ে থাকে, ম্যাট্রেসের চার্জ কত? 300 টাকা করে। 300 টাকা করে, মানে 300 600 টাকা হয়ে গেল। রুম ট্যুর তো করালে, কোশ্চেনের পর কোশ্চেন আমার মনে যাচ্ছে, আর বিভিন্ন কমেন্ট পড়ে আমার ভিডিওতে, কেউ যদি ভেজ খাবার খেতে চায়, মানে তোমার ধরো কিচেনে ভেজ খাবার তো পাবে, কিন্তু ওখানে তো মাছ মাংস সবই রান্না হচ্ছে একই জায়গায়, আলাদা করে ভেজ রান্না করে খাবে এরকম জায়গা আছে? একদম আছে, কারণ আমাদের পরিবার সূত্রে সবাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, এবং অনেকেই মাছ মাংস পেঁয়াজ রসুন খান না। আচ্ছা, তো যারা ওই ব্রত নিয়েছেন তাদের জন্য সেপারেট একদম আলাদা কিচেনের ব্যবস্থা আমাদের এখানে আছে। এখানে আছে, দেখি একটু দেখাই আপনাদের। আচ্ছা, এই আর একটু বলে রাখা ভালো, মানে বিশ্বজিৎ দা নিজেও এটা ইউজ করেন, কেন বিশ্বজিৎ দা মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খায় না, তো এটা পুরোপুরি ভেজ, তাই তো? একদম ভেজ, এখানে কোনো মাছ মাংস পেঁয়াজ রসুনের ব্যাপার নেই, এবং তাদের জন্য একটা ফ্রিজও রাখা আছে এখানে। দারুণ দারুণ, খুব এইটা দারুণ ইনফরমেশন দিলে। দার্জিলিং এসে যারা পিওর ভেজ খাবার খেতে চায় তার জন্য তোমার এই হোটেল আদর্শ। একদম, ভিউ তো পাবেই, ঘুরতে যেতে পারবে বিনা পয়সায়, আর দারুণ পরিষেবা পাবে।
অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা। রুম ট্যুর করেছি, মারাত্মক খিদে পেয়ে গেছে। এবার আমি চলে যাবো রোপওয়েতে। তার আগে ব্রেকফাস্টে কিরণ কি বানিয়েছে, ওর স্পেশালি সে নিউট্রেলা স্যান্ডউইচ দুর্দান্ত করে। এর আগে আমি খেয়ে এসেছিলাম সিটগে। আর যাদের সঙ্গে আমি বসে ব্রেকফাস্ট করছি, দেখুন এই যে হিল কুইনের দেবাশিস এখানে বসে রয়েছে, শুভ হিল কুইনের এদের চলে এসেছে, আমি এসেছি মানে চলে এসেছে এখানে। আর বিশ্বজিৎ দা স্যান্ডউইচ খাচ্ছে না, কি খাচ্ছে বিশ্বজিৎ দা? বিশ্বজিৎ দা কর্নফ্লেক্স খাচ্ছে। বাবা, সাধু সন্ন্যাসী মানুষ। একবার খেয়ে দে। নিউট্রেলা স্যান্ডউইচ হেভি করে কিরণ, ব্যাপক। আচ্ছা খেয়ে দেখি কেমন লাগে। একই রকম আছে, 1 বছর আগে যাচ্ছিল সেরকম। কেমন লাগছে তোদের? শুভ, আমার ভাষায় বলো। টপ ক্লাস, একদম টপ ক্লাস। এতবার দার্জিলিং এসে যেটা আমার মিস হয়ে গেছিলো সেটা হচ্ছে এই রোপওয়ে চড়া। এবার হোটেলের রিভিউ করতে এসে বা হোটেলের সন্ধান দিতে এসে এবার সেই আশাটাও পূর্ণ করে ফেলছি। এবং চমকপ্রদভাবে আজ কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখা যাচ্ছে। বাদবাকি ইনফরমেশন পরে দিচ্ছি। বহুদিন পর কেবিল কারে, এর আগে গন্ডোলা চলেছিলাম গুলমার্গে আর দার্জিলিংয়ের কেবিল কারে, যেটা রঙ্গিত ভ্যালি কেবিল কার বা রোপওয়ে হিসেবে পরিচিত। চার্জ লেগেছে 260 টাকা। যাতায়াতে মোট পথ হচ্ছে 4.6 কিলোমিটার, আমাকে বললো মোটামুটি 5 কিলোমিটার মতন। আর যেতে সময় লাগবে 20 মিনিট, যাতায়াতে 40 মিনিট। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। জাস্ট এখান থেকে দেখার একটাই জায়গা, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা আরও কাছে চলে যাচ্ছি, কিন্তু এবার ডাউন হবে। দেখুন বেসিক্যালি ভিউ বলতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নিচে যে চা বাগানগুলো আছে, বিভিন্ন কোম্পানির চা বাগান, যেমন একটা জয়শ্রী টি বলে একটা শুনলাম। এইগুলো চা বাগানগুলোর ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন এই। আর কাঞ্চনজঙ্ঘা তো অবশ্যই। আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে যদি ওয়েদার ক্লিয়ার না থাকে এটা কিন্তু দেখা যাবে না। এবং একসময় তো ওয়েদার এতটাই খারাপ থাকে নিচে চা বাগানও সুস্পষ্টভাবে দেখা যায় না, বলে সেক্ষেত্রে কিন্তু একটু ডাল লাগবে এই জার্নিটা। কিন্তু আজকে আমার ভিডিও দেখে হয়তো আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু সেটা কিন্তু ওয়েদারের উপর নির্ভর করছে আপনারা সেই জার্নিটা করবেন কি করবেন না, এটা একান্তই ব্যক্তিগত। আর এটার ফাংশনিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। তবে একটা খেয়াল রাখতে হবে, মোটামুটি 500টা টিকিট বিক্রি হয়। সেটা যদি 500টা টিকিট পুরোপুরি বিক্রি হয়ে যায় তখন 2টো কেন 1টার মধ্যেও সেটা বন্ধ করে দেওয়া হয়। আর যদি না বিক্রি হয় সেক্ষেত্রে 2টোর পরেও জারি থাকে। তবে 4টে পর্যন্ত লাস্ট টাইম সিজন টাইমে। টপ ক্লাস ভিউ, একদম টপ ক্লাস। কাঞ্চনজঙ্ঘা আর এই চা বাগানগুলো এক ফ্রেমে অনবদ্য লাগছে। আমরা এখন যে চা বাগানের উপর দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে টুকোবার, সেই চা বাগানের উপর দিয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে এটা সর্বোচ্চ গতিবেগ কত, বলছে 35 কিলোমিটার পার আওয়ার। একটা জিনিস হলপ করে বলা যায়, সেটা হচ্ছে বর্ষাকালে আসলে কিন্তু ওয়েদারটা হয়তো ক্লিয়ার পাবেন না, কিন্তু নিচের চা বাগানগুলো কিন্তু আরও গ্রিন পাবেন একদম। অনেকদিন আগে আমার রোপওয়ে চড়ার শখ মিটেছিল, সেটা হচ্ছে গন্ডোলাতে কাশ্মীরে আফারাবাদের ওপরে পর্যন্ত গেছিলাম আমরা। সেই জার্নি দুর্ধর্ষ ছিল, ব্রেথ টেকিং ছিল, টপ ক্লাস ছিল। প্লিজ সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখার অনুরোধ রইল। আমার এই গন্ডোলা রাইড দুরন্ত ছিল, সেটা পুরোপুরি স্নো ক্যাপ মাউন্টেনের ওপরে আমরা গেছিলাম গন্ডোলা রাইড করে। আর সেখানে পুরো তথ্য দিয়েছি কীভাবে আপনি কাশ্মীর গেলে সেখানে রোপওয়ে টিকিট কাটবেন, সব কিছু বিস্তারিত সেই ভিডিওতে আমার বলা আছে। দারুণ লাগছে এই সাইডটা, একদম টপ ক্লাস। মিনিটের কিছু বেশি সময় লাগলো আমাদের আসতে। আর এখানে বেসিক্যালি কিছু করার নেই এই রোপওয়েতে। এখানে চা বাগানগুলো আছে, তার সঙ্গে আপনারা কিছু ছবি তুলতে পারেন, এর থেকে বেশি কিছু করার নেই। এই রোপওয়ের ক্ষেত্রে মেন জিনিস হচ্ছে জার্নিটা। এখানে কিছু খাওয়া দাওয়ার দোকান আছে,
এই আর ওদিকে চা বাগানের সঙ্গে আপনি ছবি তুলতে পারেন, সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। প্ল্যাটফর্ম থেকে যেখানে আমি সেখান থেকে চলে এসেছি, এখানে কিছু এখানে চা বাগান, সেই চা বাগানের সঙ্গে আপনি বিভিন্ন ছবি তুলতে পারেন। কিন্তু এই দৃশ্যপট আপনার মনকে শান্তি দেবে। এখানে একটা ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে, শীতকাল বলে একটু নেড়া নেড়া লাগছে, এটা আবার বর্ষাকালে আসলে কিন্তু পুরো সবুজে সবুজ থাকবে। আর কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখা যাচ্ছে। কিন্তু আমার একটাই ভার্ডিক্ট, সেটা হচ্ছে এই রোপওয়ের ক্ষেত্রে মেন হচ্ছে জার্নি আসল। এরপর সেখানে পৌঁছে কিছু সময় আমি অতিবাহিত করি, তারপর পুনরায় ফিরে আসি আমার গন্তব্যে। চলে যাই, আমাকে লাঞ্চ করতে হবে, আমার লাঞ্চ অপেক্ষা করছে হোটেলে। শর্টকাট দিয়ে নামছি, আর লং কাট আছে। রোপওয়ের ল্যান্ডমার্কটা একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল যে আছে নর্থ পয়েন্ট দার্জিলিং, তার ঠিক বিপরীত দিকে হচ্ছে এই রোপওয়ে, ওপরের দিকে প্ল্যাটফর্মটা। জাস্ট এক্ষুনি আমি এলাম হচ্ছে রোপওয়ে চড়ে, দারুণ অভিজ্ঞতা হলো। এবার অভিজ্ঞতা নেবো এই ফোরনে খাওয়া দাওয়া করে। লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে গেল। আর লাঞ্চে কী কী দিয়েছে একটু দেখাই। আমি তো অনেকগুলো পদ চিনতে পারছি, কিছু চিনতে পারছি না। বিশ্বজিৎ দা বসে আছে, বিশ্বজিৎ দা কি বিট বাটা না কি বললো সেটা খাওয়াবে বললো। আচ্ছা বিশ্বজিৎ দা, প্রথমেই প্রশ্ন হচ্ছে, এত কিছু আয়োজন যে করেছো, এটা শুধু আমি কি ইউটিউবের ভিডিও করছি বলে, নাকি যারা গেস্ট অন্য সময় আসবে তারাও পাবে? কখনোই এমনটা নয়, মানে বরং আমার কোথাও মনে হচ্ছে কিছু কিছু আরো আইটেম আমাদের থাকে যেটা দেওয়া হয়নি তোমাকে। একদম ঠিক আছে, এবং আমাদের গেস্টরা এই খাবারই খায় এবং তার বিভিন্ন রিভিউ আমাদের পেজে গেলে বা আমাদের যেতে গেলে পাওয়া যাবে। কি কি দিয়েছে দেখি। ভাত, আচ্ছা এটা কি বিট বাটা? বিট বাটা, পাহাড়ের বিট, আচ্ছা সেই বিট বাটা। আচ্ছা খেয়ে দেখবো। এটা কি দিয়েছো? এটা বাঁধাকপির তরকারি। আচ্ছা বাঁধাকপি। আচ্ছা মাছ, তো মাছ একদম ফ্রেশ, রুই মাছ, কাতলা মাছ। মানে কাতলা মাছ। আচ্ছা এটা পকোড়া। এটা হচ্ছে একটা ইউনিক আইটেম, যেটা আমাদের হোটেলে, যেটা পূর্ববঙ্গের পুরনো খাবার, যেটা মানুষ ভুলে গেছে। এটা হচ্ছে আলুর খোসাগুলো আমাদের মা কাকিমার আগে রেখে দিত, স্টোর করতো, সেটা দিয়ে আমরাও এখানে সেটা চালু করেছি। ফেলে দেওয়া না, এটাকে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে। আমরা এই আলুর খোসাটাকে ধুয়ে দিয়ে ওটাকে আমরা আমাদের রেসিপিতে বানিয়ে একটা দিই, যেটা পূর্ববঙ্গের বরিশাইলা খাবার। আচ্ছা আমি একটু কথা বলি। আলু খোসা ভাজা আমি খেয়েছি, দারুণ লাগে আমার খেতে। এটা আমি খেয়ে দেখবো। আর স্যালাড দিয়েছে, ডাল। কি ডাল দিয়েছে রাজুদা? মুগের ডাল আছে, আর পাঁপড় দিয়েছে। এটা কি? এটা তুই বুঝতে পারছি না। এইটা হচ্ছে চাটনি। পাহাড়ে আসবেন আর পাহাড়ের জিনিস খাবেন না, এটা তো হতে পারে না। এটা হচ্ছে কোয়াশের চাটনি। যদি না বলে দিই আপনি মনে করবেন পেঁপে বা অন্য কিছুর চাটনি। ও আচ্ছা ঠিক আছে। আর চালটা নিয়ে আমার বলার আছে, সেটা আপনি খাওয়া। চালটা একটু ছোট ছোট লাগছে, এটা কি মানে কি চাল? এটা হচ্ছে আমরা পাহাড়ে দেখুন দেরাদুন রাইস, বাসমতি রাইস সবাই খাওয়ায় বা এমনি মিনিকেট খাওয়ায়। এটা একদম পাহাড়ে তৈরি করা চাল, যেটা হচ্ছে চুনুমুনু চালটার নাম। চুনুমুনু, হ্যাঁ, খেতে অপূর্ব সুন্দর। এবং এই পাহাড়ের ঝুম চাষ করে যে ধানটা চাষ হয়, এটা তারই ফসল। আচ্ছা আমি একটা কথা বলছি শুনুন, আমি তো ফুড ব্লগার নই। আমি যেটা ভালো লাগবে ভালো বলবো, খারাপ লাগলো খারাপ বলে দেবো, কিন্তু স্বাদের বিশ্লেষণ আমি করতে পারবো না। এবার আপনাদের পছন্দ হলে এখানে আসবেন, না আসলে আসবেন না। আচ্ছা প্রথমে বিট বাটা দিয়ে শুরু করি আমি। ওহ চাটা তো ব্যাপক গো, বেশ বেশ ইয়ে লাগছে, স্মুথ। আর দেখতে গোবিন্দভোগের মতন সুন্দর একটা সেন্টও আছে, দারুণ সেন্ট আছে। আচ্ছা একটু বিট বাটা খাই। আমি কোনোদিন বিট বাটা খাই না, বিট আমার প্রচণ্ড পছন্দের। আর বিট গাজরের তরকারি আমার খুব ভালো লাগে। আচ্ছা খেয়ে দেখি। ও একটু ঝাল ঝাল লাগছে, ডাল দিয়েছো নাকি এর মধ্যে? দারুণ লাগছে, জীবনে প্রথমবার খেলাম বিট বাটা। আপনারা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আচ্ছা এবার হচ্ছে ডাল হচ্ছে মুগ ডাল। একটু ডাল খাই, বেশি নেবো না, গরম গরম সব গরম গরম। আচ্ছা এটা খেয়ে দেখি। সোনা মুগ ডাল মনে হচ্ছে একদম। এই রাজুদার হাতটা সোনা দিয়ে বাঁধিয়ে রাখো, ব্যাপক রান্না করে। পকোড়া খাও। আচ্ছা এই যে আলু খোসার পকোড়া খেয়ে দেখি। ওপরে কি বেসন দিয়েছো নাকি? যেটা চায়ের সঙ্গে খাওয়া যাবে, একদম সান্ধ্য স্ন্যাক্সও খাওয়া যাবে, ব্যাপক লাগছে। বাঁধাকপিটা খেয়ে দেখি। বাঁধাকপি গরম মশলা দেওয়া যা ভালো, একটু ঝাল ঝাল লাগছে। আচ্ছা এটা ঝাল বলতে লঙ্কার ঝাল না, একটু মশলার ঝাল লাগছে মশলাটা, তাই না? কাঁচা লঙ্কা, আচ্ছা হ্যাঁ কাঁচা লঙ্কা একদম। এইবার হচ্ছে মাছ, কাতলা মাছ। আচ্ছা এটা কাতলা মাছের এটা কী করেছে বিশ্বজিৎদা? এটা ঝোল তো নয়? ঝোল নয়, এটা ওই একটু কালিয়া টাইপের। আচ্ছা ধনে পাতা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা খেয়ে দেখি কেমন। আমি অল্প নিই। চালটা কিন্তু দারুণ, মেখে একটা শান্তি হচ্ছে, সত্যি কথা বলছি। মেখে শান্তি হচ্ছে, খেয়ে তো আরো শান্তি হচ্ছে। আচ্ছা এক মিনিট, কিরণকে বলো বিশ্বজিৎদা দেখে, বিশ্বজিৎদারা কি ঘরের বাইরে
কি না হচ্ছে আমাদের ট্যাগলাইনটা হচ্ছে, ফোরনের ট্যাগলাইন হচ্ছে ঘরের বাইরে ঘরোয়া স্বাদ। সেটা কি ঠিক আছে? একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস সত্যি। আচ্ছা দাও দেখি খেয়ে দেখি কেমন করে মাছের কালিয়া কেমন ব্যাপক করেছে গো। গেস্ট আসলে এটা খাইও, ঝোল ফোল কিছু করতে যাও না, এটাই করো। ব্যাপক করেছে, পেঁয়াজটা এত সুন্দর করে ভেজেছে, মানে একটা সুন্দর ঘ্রাণ আসছে, আর ধনে পাতার হালকা একটা মানে কি বলে স্মেল আসছে, দারুণ, খুব ভালো। আমি আগে খেয়ে দেখি। আর বরফের মাছ কিন্তু টেস্ট আছে, মাছটা বরফের কিন্তু টেস্ট আছে। এটা জানি এখানে কোথা থেকে আর ইয়ে পাবে, তাই না, জ্যান্ত মাছ পাবে কোথা থেকে। কি বলছো আগে থেকে যদি কেউ অর্ডার করে, মানে টাইম বাঁচানোর জন্য, ধরুন জুতে ঘুরতে আসছে, এখানে থাকছে না, ফোরন এসে খেতে চাইছে, সেই ব্যবস্থা আমাদের আছে। এবং এখানে ইলশা মাছ থেকে শুরু করে খাসির মাংস থেকে শুরু করে হাঁসের মাংস থেকে শুরু করে সবই পাওয়া যাবে। আগে বলতে হবে। তোমার ফোন নাম্বারটা একটু যদি বলে দাও। 9804949550। আগে থেকে বলে দিতে হবে, একদিন আগে বলে দিতে হয়ে যাবে। জীবনে আমি স্কোয়াশের তরকারি খেয়েছি, স্কোয়াশের মোমো খেয়েছি, প্রথমবার স্কোয়াশের চাটনি। আমাকে বিশ্বজিৎ আবার গর্ব করে বলছে যদি না বলতাম তুমি বুঝতেই পারতে না। পেঁপের চাটনি খেয়েছি, এটা খেয়ে দেখি কেমন লাগে। সত্যি স্কোয়াশ একদম তাই, ঢাম মারছ, একদম তাই, কোয়াশই তো। এবং এটা আমাদের ক্রাউন ইম্পেরিয়ালের ইউনিক, আমরা প্রত্যেককেই খাওয়াই। দারুণ হয়েছে, এটা দিয়ে খাবো। এটা দুর্দান্ত একটা লাঞ্চ করলাম। আর এই লাঞ্চ সম্বন্ধে বলতে হয় 2-3টে নতুন পদ যেগুলো আমি কোনোদিন আগে খাইনি, যেমন বিট বাটা, তারপর হচ্ছে স্কোয়াশের চাটনি, চালটা তো ইউনিক, এবং হচ্ছে ওই পকোড়া, যেটা আলু খোসা দিয়ে পকোড়াটা, আমি আলু খোসা ভাজা খেয়েছি কিন্তু আলু খোসা পকোড়া কোনোদিন খাইনি। আর মাছের গ্রেভিটা তো দারুণ হয়েছে, মানে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে দার্জিলিংয়ের এই খাওয়া দাওয়া। আমি এতবার দার্জিলিংয়ে এখানে এসেছি কিন্তু এরকম বাঙালিয়ানা খাওয়া কোনোদিন আমার ভাগ্য হয়নি। যদি আপনারা আসবেন এখানে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আমি বলছি এখানে এসে খাওয়া দাওয়ার ব্যাপারে, থাকার ব্যাপারে নিরাশ হবেন না, গ্যারেন্টি। রাত্রিবেলা ডিনার চলে এসেছে। ডিনারে দিয়েছে চাইনিজ ফ্রাইড রাইস, যেটা একটু শেজওয়ান টাচ আছে আমি বুঝতে পারছি, লাচ্চা পরোটা, আর একটু ড্রাই চিলি চিকেন, যেটা আমার ভালো লাগে। ক্যাপসিকাম তো দারুণ লাগে আমার খেতে। আমাকে আরও অনেক অপশন দিয়েছিল ডিনারে খাওয়ার জন্য। হ্যাঁ না, অত কিছু খেতে পারবো না, আমি জাস্ট একটু খেতে দেবো। শেজওয়ান সসের একটা তোমার ইয়ে পাচ্ছি, কিরণ রান্না করে যে কিরণ দাঁড়িয়েছে পেছন দিকে, শেজওয়ান সসের একটা বেস পাচ্ছি। এটা কি শেজওয়ান চিলি চিকেন? না, চিলি চিকেন না, এটা ফ্রাইড রাইসে একটু এই ধরনের শেজওয়ান সস, শেজওয়ান দেওয়া আছে। দারুণ। এটা চিকেন ফ্রাইড রাইস, কিন্তু ফ্রাইড রাইসটা শুধু দারুণ লাগছে। আচ্ছা, আমাকে দিয়েছে হচ্ছে একটা লাচ্চা পরোটা, এটা দিয়ে একটু চিকেনটা কেমন খেতে লাগে দেখি। আসলে আমি খাচ্ছি দেরি করে, লাচ্চা পরোটা একটু ঠান্ডা হয়ে গেছে। দারুণ, বনলেস চিলি চিকেন, বেশ সফট হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।